বন্যার আপডেট দেওয়ার জন্য প্রত্যেকটা দোকানপাটে কিন্তু মালামালের ক্ষতিগ্রস্ত, সবাই ব্যবসায়ীরা মালামালের ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা আগে থেকেই চেষ্টা করেছেন তারা কিন্তু যতটুক সম্ভব তারা কিন্তু চেষ্টা করেছেন মালামালকে একটু বাঁচানোর। এই দেখেন লামাকাজি বাজারে মাঝখান দিয়ে কিন্তু নৌকা চলাচল করছে, অর্থাৎ আপনারা কতটুকু পানি বাড়ছে ধীরে ধীরে আপনারা একটু আন্দাজ করে নেন কিভাবে ভয়াবহ গতিতে পানি বাড়ছে, বন্যার পানি বেহাল গতিতে বাড়ছে। প্রত্যেকটা দোকানপাটের কিছুটা হলেও কিন্তু ক্ষতি হয়েছে ব্যবসায়ী ভাইদের। আরিফ আহমেদ ভাই, ধন্যবাদ কমেন্টে যুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে আমরা আছি লামাকাজি বাজারে, কিভাবে দ্রুত গতিতে খুব স্পিডে পানি প্রবেশ করছে প্রত্যেকটা দোকানপাটে, প্রত্যেকটা দোকান কিন্তু পানি, প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু অলরেডি একটা হয়রানির মধ্যে করে দিয়েছেন। 2022 সালের মতো একটা ভয়াবহ পরিস্থিতি। এই দেখেন দোকানের ভিতরে কীভাবে পানি মালামাল সেগুলো কিন্তু আগে থেকে যতটুকু সম্ভব চেষ্টা করছেন ঠিক করার, এগুলা উপরে উঠানোর চেষ্টা করছেন। এই দেখেন লামাকাজি নিচ বাজারের একজন কাপড় ব্যবসায়ী, কত উনার রুমে কিন্তু ধীরে ধীরে পানি উঠছে। অলরেডি তিনি ভালো দামি পানি কাপড় দিয়ে এটাকে মালগুলা মুড়ানোর চেষ্টা করছেন। এই দেখেন আরেকজন ব্যবসায়ী অলরেডি ওনার মালামাল সবগুলাই কিন্তু বস্তাবন্দি করে নিচ্ছেন, যাতে করে পানির বন্যার পরিস্থিতি তিনি মোকাবেলাটা স্বীকার করতে পারেন। এই দেখেন পানি প্রবেশ করেছে। এই দেখেন আরেকটা ব্যবসা প্রতিষ্ঠানে দেখেন কিভাবে পানি প্রবেশ করেছে। সবাই কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি, চোখ মুজলেই যেন মনে হয় তাদের 2022 সালের কথা, এরকম মনে হয়। ফারুক ভাই কি বলেন? পানির স্পিড দেখো কতটুকু, হাঁটা যায় না। পানির এই যে বেগ, স্পিডের বেগ, গতিবেগের জন্য হাঁটা প্রায় দুষ্কর হয়ে গেছে। এদিক দিয়ে চলাচল করা একেবারে দুষ্কর। দেখেন এখানে প্রায় দোতলা সমান আমার জাকির ভাই দোকান, খানের দোকান। আর এই হচ্ছে দেখেন পুরাতন ইউনিয়ন, লামাকাজি পুরাতন ইউনিয়ন প্রায় অর্ধেক ডুবে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরাতন ইউনিয়নের যে সামনে অনেক দোকানপাট বন্ধ করে গেছেন মানুষরা। যাদের দোকানে মালামাল বেশি বা আগে থেকে যারা প্রস্তুতি ছিল না, তারা এখন এসে দোকানপাট খুলে তাদের মালামাল অন্যত্র নিয়ে যাচ্ছেন। আলী হোসেন, মুরুদ আলী ভাই, দেখেন এই দোকানটা মালামাল তারা অন্যত্র নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করছেন। এখানে আমার আরেক ভাই দেখছেন হাসছেন। বাজারের ভিতর দিয়ে নৌকা চলছে বলতে পারি, এটা নৌকা দিয়ে কিন্তু দোকানের ভিতর যে ক্ষতিগ্রস্ত মাল, এই মালগুলা কিন্তু অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে যাচ্ছেন হয়তো বাসাতে, বাড়িতে, যেভাবে যেখানে জায়গায় পাচ্ছেন সেই জায়গায় কিন্তু নিয়ে যাচ্ছেন। এই দেখেন লামাকাজি বাজারের অত্যন্ত বড় ধরনের একজন বিশিষ্ট ব্যবসায়ী, ওনার দোকানটা আপনারা দেখেন কিভাবে তাহমিনা স্টোর, ফারুক আহমদ তাহমিনা স্টোর। হ্যাঁ, তাহমিনা স্টোর, ফারুক আহমেদ ভাই। এই ফারুক আহমেদ ভাই দোকানটা আপনারা পাশেই কিন্তু আমাদের অত্যন্ত ইউনিয়ন যুবলীগের সভাপতি, ওনার দোকান। এই দেখেন সবাই কিন্তু তারা এসেছেন নৌকা দিয়ে কিন্তু তাদের মাল অন্যত্র ছড়িয়ে নিচ্ছেন। মালামালগুলো যতটুকু সম্ভব তারা কিন্তু শেষ করছেন। এবং বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য যে শুকনা খাবারগুলো একজন ব্যবসায়ী বা এই দেখেন মোমবাতি, শুকনা খাবার ইত্যাদি সবগুলাই কিন্তু ব্যাগের ভিতরে নিয়েছেন, যাতে করে বন্যার পরিস্থিতিটা মোকাবেলা করতে পারেন। কোন সময় পানি আমি ভাই সকালেরই না কালকে রাত থেকে পানি, রাত্রে থেকেই কিন্তু দোকানপাটে পানি। দেখেন আমার অত্যন্ত পরিচিত একজন ভাই আমাকে দেখেন ওনার রুমের ভিতরে কিভাবে পানি প্রবেশ, মালামাল কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ আমাদেরকে একটু সাহায্য করুন, এই কথা বলা ছাড়া কিন্তু এই মুহূর্তে আর কোনো কিছু নেই। কারণ প্রত্যেকটা দোকানপাটের একটু ক্ষতি হয়েছে, প্রত্যেকটা দোকানপাটের লামাকাজি বাজার, জামে মসজিদ যেটা লামাকাজি বাজার, জামে মসজিদে যেখানে বাজারের মসজিদটা অলরেডি তালা লাগানো আছে এবং পাশাপাশি কতটুকু পানি সেটি আপনারা একজন ভাই দেখতে পাচ্ছেন যে দোকানের টাকাটা তুলছেন নিজের মালামাল
জি, এগুলা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, চালের দোকান। চাল খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই দেখেন কিভাবে যতটুকু সম্ভব হয়েছে তারা কিন্তু এই চালগুলাকে যাতে ভিজে না যায় তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছেন এগুলা রাখার জন্য। এবং পাশাপাশি এই যে দোকানের মধ্যে আপনারা একটু লক্ষ্য করবেন যে মালামালের যে ক্ষতিগ্রস্ত সেই পানিগুলা দেখেন কিভাবে পানি প্রবেশ করছে, মালামালের কিভাবে ক্ষতি হচ্ছে। আমরা দেখতে ছিলাম আমাদের নিচ বাজার মাছ বাজারের দিকে আমরা যাচ্ছি। যারা অবশ্যই চিনেন তারা তো অবশ্যই দেখছেন। সবাই প্লিজ একটু শেয়ার দিয়ে অন্যদিকে দেখার একটা সুযোগ তৈরি করে দেবেন। ব্যবসায়ী বাজার অনেক ক্ষতি কিন্তু হয়েছে। আল্লাহ আমাদের রক্ষা করুন। আলমগীর হোসেন রানি ভাই, জাহেদ আহমেদ ভাই, সৌসু ভাই, ভাই, করিম ভাই। তো ভাই কোন বেলা থেকে পানি? কালকে রাত থেকে আজকে বেশি বাড়ছে, বাড়ে এখনো। আমাদের সিলেটের অত্যন্ত সুনামধন্য একজন ক্রিকেটার তুহিন ভাই, উনার দোকানেই দেখেন কিভাবে পানি প্রবেশ করেছে, কত পানি এবং কত পানির মধ্যে দাঁড়িয়ে তিনি উনার মালামালগুলো সেভ করছেন। আপনারা একটু নিজে থেকেই দেখে নিন। এবং কাল রাত থেকেই পানি এবং আজকে সকালে আরো খুব বেশি পানি বেড়েছে। তুহিন ভাই এই আপডেটটা আমাদেরকে দিয়েছেন। এখনো বাড়ছে, এখনো বাড়ছে। আপডেটটা দেখুন যে এখনো বাড়ছে। সবাই প্লিজ, জাহেদ আহমেদ ভাইও আমরা প্রায় কোমরের মতো কোমর পানি দিব। গোবিন্দগঞ্জের অবস্থা কেমন আমি কিন্তু ওইদিকে যাই না, আর এদিকে যাওয়া সম্ভব না। আমরা এই মুহূর্তে কিন্তু প্রায় কোমর পানিতে আছি। যেমন আমি একটু ফারুক ভাইকে দেখাই, দেখেন হাঁটুর কত উপরে পানি। এবং আমি নিজেকে দেখাতে পারছি না। আমি দেখাইরাম জুয়েল রে, দেখেন কত পানি। জুয়েল এই দেখেন, এটা ছিল আমার কাছে মাছ বাজার। ওদিকে যাওয়া সম্ভব না, পানি বেশি। যাওয়া সম্ভব না এবং বুকের গতিটাও কিন্তু একবারে বেশি। সামনে একটু যাই না ফারুক ভাই, এদিকে পানি বেশি, সম্ভব না, এদিকে সম্ভব না, এদিকে পানি বেশি। পানি সম্ভব হবে না। আল্লাহ হেফাজত করেন। মোহাম্মদ আসিফ ভাই, ধন্যবাদ। ঘরের দোকানপাটের অবস্থা একেবারে বেহাল অবস্থা, খুবই বেহাল অবস্থা। মালামাল সবাই কিন্তু সেভ করছেন। সবাই প্লিজ একটু লাইক এবং শেয়ার দেখার একটা তৈরি করে দেবেন। আমরা এই মুহূর্তে লামাকাজি নিচ বাজার তরকারি হাটার দিকে একটু যাবো। এদিকে পানি বেশি যাওয়া হইতো না, যাওয়া যাবে ফারুক ভাই, ওই যে ব্যাক সাইড দিয়ে, পিছন সাইড দিয়ে যাওয়া যাবে। অনেকেই আমাদের সাথে প্রায় 30 লাখ লাইভে যুক্ত হয়েছেন। ধন্যবাদ। সবাই একটা লাইক এবং শেয়ার দেন। এদের চালের দোকানগুলো, বিশেষ করে চালের দোকান, এগুলা কিন্তু খুব বেশি সেভের প্রয়োজন এবং নৌকা দিয়ে সবাই কিন্তু অন্যত্র মানে নিয়ে যায় আর কি। আসলে নিয়ে যাচ্ছেন। কষ্টের মধ্যে তারা আছেন। এই বিশেষ করে চাউলের দোকানের যারা ব্যবসায়ী, তারা কতটুকু একটা বস্তা যদি নষ্ট হয়, পানি লেগে যায়, তাহলে কতটুকু ক্ষতি হবে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এই দেখেন দোকানের ভিতরে কত চাল, সবগুলা কিন্তু সরিয়ে নিচ্ছেন। আবার যখন পানি কমবে তখন কিন্তু তারা আবারও নিয়ে আসবেন। আমরা একটু যাচ্ছি তরকারি হাটার দিকে, আমরা একটু যাবো। মসজিদ, ওই দেখো মসজিদে দেখো, এটা লামাকাজি বাজার, জামে মসজিদ। এই দেখেন পানি কতটুকু আপনারা আন্দাজ করে নিন। লামাকাজি বাজার, জামে মসজিদ, পানি। আর এই পাশেই সুরমা নদীর ব্রিজ। দেখেন সুরমা নদীর ব্রিজ একেবারেই দেখা যাচ্ছে। সুরমা নদীর নিচ থেকে এই দেখেন একেবারে যেমন মনে হচ্ছে ফারুক ভাই আমার দৃষ্টিতে যে আরো 10-12 হাত যদি পানি উপরে ওঠে তাহলে ব্রিজে লেগে যাবে, মনে হচ্ছে। আপনারা যারা দেখছেন নদীর স্রোত, বিশেষ করে স্রোতগুলো দেখেন ভাই, বৃষ্টি সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে। শুধু বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি থামছে না, যদি থেমে বৃষ্টিটা থামছে, এক নাগারে টানা বৃষ্টি হচ্ছে। এবং বৃষ্টি হচ্ছে। এবং পাশাপাশি আপনাদেরকে আগের লাইভে আমরা একটা কথা বলেছিলাম সতর্কতার সহিত, যে আপনাদের ছোট্ট ছোট্ট সোনামণি, বাচ্চা এবং বৃদ্ধ মা বাবা, অসুস্থ অসহায় ব্যক্তি, তাদের প্রতি খেয়াল রাখবেন। এবং বন্যার পরিস্থিতি মোকাবেলা করার জন্য এদিকে যাওয়া যাবে না ভাই, নামবেন না। পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনারা শুকনা খাবার সংগ্রহ করুন। শুকনা খাবার যেমন মুড়ি, চিরা, গুড় ইত্যাদি জিনিস। এবং বিশেষ করে মোমবাতি, বিদ্যুৎ কিন্তু থাকবে না, কারেন্ট কিন্তু থাকবে না, অর্থাৎ মোমবাতিটা খুব বেশি প্রয়োজন।
আপনারা মোমবাতি সংগ্রহ করুন। এগুলা সংগ্রহ করলে আপনারা এই বন্যার পরিস্থিতি প্রাথমিকভাবে আপনারা একটা মোকাবেলা করতে পারবেন। তো আপনাদেরকে সবিনয় অনুরোধ করবো দয়া করে এগুলা আপনারা সংগ্রহ করে রাখুন, যাতে করে আপনারা খারাপ কোনো পরিস্থিতির মধ্যে না পড়েন। এবং ইয়া আল্লাহ আমাদের হেফাজত করুন। মুসাদ্দেক ভাই অবশ্যই ধন্যবাদ। তানভীর আহমেদ ভাই, তানভীর ভাই, আমি আসলে লাইভ চলাকালীন অবস্থায় প্রোফাইল পিকচার দেখা যায় না, তো কোন তানভীর ভাই কোন গ্রাম থেকে বলছেন আমি এই মুহূর্তে বলতে পারছি না, যার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনার গ্রামের অবস্থাটা কেমন আমি এই মুহূর্তে আপডেট দিতে পারছি না, হয়তো প্রকাশে আছেন। তো যাই হোক, আমরা যে লামাকাজি সরকারি হাটার দিকে বলছিলাম, সেদিক দিয়ে আমরা একটু যাচ্ছি, যে আপনাদেরকে সেই বাজারের পরিস্থিতি কেমন সেই বিষয়ে আমরা আপনাদের সাথে একটু আলোকপাত করবো। আর একটা দোকান দেখাইলাম, প্রত্যেকটা মুদির দোকান, সামনে একটা মুদির দোকান, প্রত্যেকটা দোকানে এই দেখেন একটা অবস্থা জানতে চাইছেন। আমরা সকালে অবস্থা পরিস্থিতি আতাপুর, হাতরাই, আকিলপুর, রাজাপুর এইগুলো বিস্তারিত আলোচনা আছে, আপনি দেখে নেবেন। সরকারি হাটা যেটাকে বলে ফারুক ভাই, দেখেন সুরমা নদীর সবজি বাজার। আমাদের সিলেটে তরকারি হাটা বলতে সবাই চিনির জন্য বললাম তরকারি বাজার। সুরমা নদীর একেবারেই পাশে আমরা আছি, সুরমা ব্রিজের এই দেখে নেমে খান সেতুর একেবারেই নিচে আমরা আছি, অর্থাৎ ব্রিজের একেবারেই এই নিচে হচ্ছে গিয়ে এই বাজারটা। আলহামদুলিল্লাহ, এটা কাপড়ের দোকান, সামনে একটা কাপড়ের দোকান, দেখুন দোকানের ভিতরে পানি, দোকানের আমরা আছি সুরমা নদীর নিচে, সুরমা নদীর পাশে একেবারে আছি। দেখেন সুরমা নদীর ব্রিজের এমএ খান সেতু তার নিচে আমরা এই মুহূর্তে আছি, তার কুটিগুলো এই পাশে। এই দেখেন এই সুরমা নদী আর এই হচ্ছে বাজার। এখন কিন্তু বোঝা যাচ্ছে না ফারুক ভাই যে কোথায় সুরমা নদী আর কোথায় তার পার, কোনো কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না। এই যে সবকিছু একাকার হয়ে গেছে, সবকিছু একাকার হয়ে যাচ্ছে, বাজার চেনা যাচ্ছে। কারণ হচ্ছে গিয়ে যে বিল্ডিং গুলার এখন কিন্তু উপরে যায় নাই পানি, যার জন্য বোঝা যাচ্ছে এই জায়গায় হলো বাজার। তো যারা আমাদের সাথে লাইভে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে লামাকাজি নিজ বাজার থেকে আমরা আপনাদের সাথে লাইভে ছিলাম। আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নেব। সবাই প্লিজ একটা লাইক এবং একটা শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার একটা সুযোগ তৈরি করে দেবেন। এবং আমি চেষ্টা করব আপনাদেরকে লামাকাজি নিজ বাজার এবং আমরা যা 8 নং ওয়ার্ড এবং 9 নং ওয়ার্ড সেই সম্পর্কে সেই এলাকার বন্যার পরিস্থিতি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে বিকালে কিংবা আগামীকাল প্রতিদিন আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শেষ হবার আগে আপনাদেরকে আবার একটা উদারত আহ্বান জানাবো, সবাই প্লিজ শুকনা খাবার, মোমবাতি, বিদ্যুৎ চলে গেলে যাতে মোকাবেলা করতে পারেন সেজন্য সেগুলা সংগ্রহ করে রাখবেন এবং বিশেষ করে ছোট্ট ছোট্ট সোনামণি, বৃদ্ধ, অসহায় ব্যক্তিদের প্রতি খেয়াল রাখবেন। সেই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।